নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা। এসেছি একটু ফ্রন্টিয়ারে। সকালের দিকটা ভারী সুন্দর মিষ্টি হাওয়া দেয়। এই দিকটাতে বেরালেই লোক দেখতে পাই। এই রাস্তাটা দিয়ে সবাই মর্নিং ওয়াক করতে যান, আর এইখানটাতে সকালবেলার দিকটাতে খরগোশও আসে। এখন নেই দেখছি, একটু তাই দাঁড়িয়ে আছি। বাচ্চাদেরকে একটু পরে ঘুম থেকে তুলবো, আজকে তাদের স্কুল আছে। আর বেশি দিন নেই, আর একটা মাত্র দিন। চলুন ভেতরে যাই। মেহাও ঘুম থেকে আজ উঠে পড়েছে। আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি কেন রে? তোর তো এখন আধ ঘন্টা বাকি আছে, এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? স্ক্রিপ্ট আমি পড়ছি। ও স্ক্রিপ্ট পড়ছি। হ্যাঁ। আজকেই তো মেহা স্টেজ পারফরমেন্স। এক্সাইটেড? নার্ভাস। নার্ভাস? তুমি ওই হাতে স্টেপ ভুলে যায়। যদি আমি একটা স্টেপ ভুলে যাই, হ্যাঁ। কি আর হবে, ভুলে গেলেও হাততালি দেবো। অত নার্ভাস হবার কিচ্ছু নেই, 3 মাস ধরে প্র্যাকটিস করছিস। Hundreds of people. হান্ড্রেডস অফ পিপল। আর এটা হচ্ছে ফাইনাল স্টেজ পারফরমেন্স। কালকে ছিল ওই মিডল স্কুলকে পারফর্ম আমরা করছিলাম। এবার সবাই প্যারেন্টস নিয়ে। প্যারেন্টসদের নিয়ে কেমন লাগলো তোর এতদিনে এই 3 মাস ধরে প্র্যাকটিস সব কিছু নিয়ে? আর কি পরের বছর জয়েন করবি ড্রামা? হ্যাঁ। ভালো লেগেছে? একটুই স্ট্রেসফুল ছিল বিগিনিংয়ে। দিদিমণিতে অনেকটা রাগি ছিল, কিন্তু afterwards it paid off. পেড অফ? It was really fun. Yeah. খুব আনন্দ করতে সবাই মিলে। হ্যাঁ। আর একটা জিনিস আমি দেখেছি, আমার স্টেজ ফ্রাইটস গেছে একটুখানি। স্টেজ ফিয়ারটা চলে গেছে? হ্যাঁ। প্র্যাকটিস করতে করতে। মেহা প্রথম দিকে কি রেগে যেত, কারণ ওদের স্কুল ছুটি হতো। এমনিতেই খুব সকাল থেকে তো ওদের স্কুল শুরু হয়। এবার সারাদিন স্কুলের পরে আবার 2 ঘন্টা থাকতে হতো প্র্যাকটিসের জন্য। 9 ঘন্টা। ও বলতো আমি যেটা কি ভুল করে নিয়েছি আমি আর কোনোদিন নেবো না। কিন্তু দেখুন আস্তে আস্তে সময় কত কিছু পরিবর্তন করে। আজকে ওদের ফাইনাল ডে স্টেজ পারফরমেন্স, আজকে আবার বলছে পরের বছরও আবার ড্রামা নেবে। ভালো লেগে গেছে? একটু ঘুমিয়ে নিতে পারতিস তো, অত টেনশন করার কি আছে? একটা গান আমার একটুখানি ট্রাবল হচ্ছে। একটা গান ট্রাভেল হচ্ছে? আচ্ছা চলো তুমি প্র্যাকটিস করো, আমি ব্রেকফাস্ট বানাই, একটু পরে ভাইকে তুলবো। আর তো একটা দিন স্কুল, তারপরে লম্বা সামার ভ্যাকেশনটা কি করবি? স্লিপ। ঠিক আছে। মেহার বাবাও বেরালো অফিস। সকাল এখন 8:30। বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে এসেছি এবার একটু বাগানের এই যে স্প্রিংকলারটা অন হয়েছে, ঘাসগুলোকে জল দিচ্ছে। কালকে দিনটাই শুধু স্কুল, আর তারপরে শুরু হবে লম্বা গরমের ছুটি। এদেশে গরমের ছুটিটা বড় লম্বা পড়ে জানেন, প্রায় 2 মাস 2.5 মাস। কতগুলো স্ট্রবেরি হয়েছে গতকাল দেখেছিলাম, তোলা হয়নি। ভাবলাম রাতটুকু থাক, যদি কোনো খরগোশ আসে। কিন্তু এই বাগানটাতে দেখি অতটা খরগোশ আসে না, তুলেই নি। নাহলে 2-3 দিনের মধ্যে আবার শুকিয়ে যায়। স্ট্রবেরি যখন এরকম একদম লাল টুকটুকে হয়ে গোটাটা পেকে যাবে, তখন আপনাকে তুলে নিতে হবে, নাহলে ও আবার আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যায়। কোথায় হয়েছে দেখুন না গাছগুলো, একদম বেড়ার ধারে। ওদেরকে যে ভালো করে তুলে একটু টবে বসাবো তারও উপায় নেই। তুলতে গেলেই ওর গোড়া ছিঁড়ে যাবে। দেখছেন একদম ধারে ধারে হয়েছে। নতুন বাড়ির প্রথম স্ট্রবেরি। একটা গোপালকে দেবো, আর বাকিগুলো ওর বাবার স্মুদিতে মিশিয়ে দেবো। ওই বাড়ি থেকে যে গাছগুলো নিয়ে এসেছি, এবার ওইগুলোকেও আস্তে আস্তে বসানোর ব্যবস্থা করতে হবে। বাবা এদিক ওদিক থেকে একটা একটা ছিঁড়তে ছিঁড়তে দেখুন এক মুঠো হয়ে গেল। কি ভালো লাগছেও দেখতে। সকালের প্রথম রোদটা এসে স্ট্রবেরির উপরে পড়েছে, আরও যেন টুকটুকে লাল লাগছে। এই যে এই গাছগুলো আমি ও বাড়ি থেকে এনেছিলাম, ওগুলোকে এবার বসাবো। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে নেটের ডোরটা, রামা এখানে এসে এত বল খেলছে, ওটাকে একদিন ভেঙেই ফেললো। ওটাকে আবার একদিনকে সেট করতে হবে। আর এই যে এইগুলো হচ্ছে আমার ওই ও বাড়ির গাছগুলো। লঙ্কা গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, ভালো করে কেটে পরিষ্কার করে শুকনো ডালপালাগুলোকে ছেঁটে ভালো করে বসাবো, তাহলে আবার সুন্দর করে হবে। অনেকগুলো বক্স খালি করেছি, ওইগুলোকে এখানটা জড়ো করা আছে, ওইগুলোকে আবার ফেলতে হবে। কদিন এখন অসম্ভব কাজের চাপ যাচ্ছে। মেহার বাবা গেছে আজকে অফিস, তাই আমাকে মেহাকে দুজনকে আজকে হেঁটে আনতে যেতে হবে। গতকাল বাজার দোকানগুলো যখন এনেছিল, সাথে করে একটুখানি ফুলও নিয়ে এসেছিল। তাড়াহুড়োতে রেখে দিয়েছিলাম এমনি ফুলদানিতে, আজকে ভালো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে আবার ফুলদানিতেই রাখছি। আজকে দুপুরে বানাবো একটু আলু সেদ্ধ ভাত। বহুদিন সেদ্ধ ভাত খাওয়া হয়নি, রান্নার চাপটা কম আছে। কিন্তু আজকে ঠিক করেছি গ্যারেজ থেকে আরও 2-4টে বাক্স খুলে জিনিসপত্র গোছাবো। দুপুর এখন প্রায় 2টো, যাচ্ছি আমাকে আনতে। আজকে তো হেঁটে হেঁটে যাওয়া, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তবে বেরিয়েই মনটা এক নিমিষে খুশি হয়ে গেল। একদম ঝলমল করছে চারিদিকটা, আজকে ভারী সুন্দর রোদ উঠেছে। আকাশও একদম পরিষ্কার, আর ভারী মিষ্টি হাওয়া বইছে। এই যে পেয়ে গেছি রামাকে। বন্ধুর জন্মদিন ছিল, 1 প্যাকেট ওই যে চকলেট পেয়েছে বলে ভারী খুশি। হেঁটে বাড়ি ফিরতে ওর খুব পছন্দ।
তবে আজ ওয়েদারটা খুব সুন্দর, পরিষ্কার আকাশ, ওই দেখুন মাথার উপরে মেঘেরা ঘোরাঘুরি করছে, হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডাটাও নেই, হালকা হালকা ঠান্ডা, একটু একটু গরম। চলুন এবার বাড়ি যাই দুজনে মিলে। বাবারে কি পরিমাণে সিম ধরেছে এই গাছটায়, একবার দেখুন। এই সময়টা খুব সিম হয় জানেন। আমরা যখন আগের বাড়িটায় থাকতাম, আমার প্রতিবেশীরা আমাদেরকে মাঝে মাঝেই সিম দিয়ে যেত। এখানে সাধারণত দক্ষিণ ভারতীয় যারা থাকেন তাদের প্রত্যেকের বাড়িতে দেখি এই সিমের গাছ আছে। এই সিমটা খুব একটা বেশি আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাই না, তবে যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন এই সিমটা খুব দেখতে পেতাম। খেতেও খুব ভালো হয়, আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে। রামাকে আমি দেখাচ্ছি, দেখ রামা কত ভেজিটেবলস হয়েছে। ও বলছে এটা নাকি ওর বন্ধুর বাড়ি। আমাদের বাড়ির সামনে বাচ্চাগুলো যেগুলো ক্রিকেট খেলতে আসে তাদের মধ্যে একজনের বাড়ি এটি। চলে এসেছি বাড়ির সামনে, একটু পরে এবার যাবো মেহাকে আনতে। তবে আবার মেহাকে 4:30 সময় স্কুলে ড্রপ করতে হবে। আজকে ওদের স্কুলে নাটক আছে, এই প্রথমবার ওদের স্কুলে নাটক হচ্ছে, আর মেহা তাতে চান্স পেয়েছে। গত 3 মাস ধরে চলছেও রিহার্সাল, যদিও একদম ছোট্ট মতো একটা পার্ট পেয়েছে। ভীষণ এক্সাইটেড তার জন্য। বাড়িতে এলে খাইয়ে দাইয়ে ও ড্রেসটা ওখানে গিয়েই পরবে, তবে বলেছে বাড়ি থেকে অল্প মেকআপ করে আসতে। তো একটুখানি ওকে মেকআপ করতে হবে। কি অপূর্ব সুন্দর ফুলগুলো লাগছে দেখুন। গতকাল একজন কমেন্টে বলেছেন যে দিদি এতদিন তুমি লোকের বাড়ির সামনে গোলাপ দেখাতে, আর এখন তোমার বাড়ির সামনেটা ভর্তি গোলাপ। ঠিক কথা। বিকেল এখন 5টা। মেহার বাবা চলে এসেছে বাড়িতে। মেহাকে স্কুলে আধ ঘন্টা আগে ড্রপ করে এসেছি। এখন আমি, ওর বাবা আর রামা তিনজনে মিলে যাচ্ছি স্কুলে, আবার ও ড্রামা দেখবো বলে। স্কুলটা তো বাড়ির থেকে খুবই কাছে, মিনিট 5-এরই রাস্তা। তবে ড্রামাটা আবার 1.5 ঘন্টা ধরে, গোটা সময়টা সেখানে বসে থাকতে হবে। চলুন, গল্প করতে করতে চলেও এসেছি একদম স্কুলের কাছে। এমনিতে এখন স্কুল মোটামুটি পুরোটাই খালি, ছুটি হয়ে গেছে। শুধুমাত্র টিচাররা আছেন আর ওদের ক্লাসের ছেলেমেয়েরা আর তাদের মা বাবারা যারা ড্রামা দেখতে চান। চলেও এসেছি হলের মধ্যে, এখনো পর্দা ওঠেনি, এই যে এবার উঠেছে। সব ক্লাস 7-এর ছেলেমেয়েরাই বেশিরভাগ করছে, তবে 1-2 জন বলো ক্লাস 8-এরও আছে। আজকে ওদের এই ড্রামাটার নাম হচ্ছে দ্য স্পঞ্জ বব প্লে মিউজিক্যাল। প্রচুর গান, টুকুর টুকুর করে কত যে গান হচ্ছে। তবে এতজনের মাঝে রামা কিছুতেই মেহাকে খুঁজে পাচ্ছে না। আঙুল দিয়ে দেখাচ্ছি তাও বুঝতেও পারছে না, একটু মুখটা শুকিয়ে গেছে। তো এই যে এতক্ষণে মেহুকে দেখা গেছে, ওই যে বি ধরে আছে দেখতে পাচ্ছেন, BFF এর ওইটি হলো মেহু। এতক্ষণে ভেতরটাও ঠান্ডা হয়েছে। দিদির ড্রামা দেখতে এসেছে আর দিদিকেই দেখতে পাচ্ছে না, ভাবুন কাণ্ড, তাহলে মনটা খারাপ হবে না? মেলায় গেছি আর নাগরদোলা দেখতে পাচ্ছি না, ওর কাছে তেমন হয়েছে। 3 মাস ধরে কত প্র্যাকটিস হয়েছে, আর আজ তার স্টেজে। এই 3 মাস ধরে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে স্কুলের পরে 2 ঘন্টা করে ক্লাস হতো জানেন। স্কুলটা একদম বাড়ির কাছে ছিল বলে শান্তি। স্কুল ছুটি শেষে একবার করে আসতাম আর ওকে একটু করে খাবার দিয়ে যেতাম। আবার যখন ওর হয়ে যেত একবার করে ফোন করতো, তখন এসে ওকে আবার নিয়ে যেতাম। চলুন শেষ। ভালো হয়েছে রে মেহা। I know. Honey, go. Did you finally see me? I did. Oh shit. আমার ড্রামা কুইন আজকে তাহলে আলটিমেটলি স্টেজে ড্রামা করেই নিল। I'm going to drama next year. I don't care what you say. আবার 5টা। Yes. কেন, তোর কি খুব ভালো লেগে গেল নাকি এটা? ও মাই গড। সন্ধে এখন প্রায় 7টা, যদিও এখনো সন্ধে হতে হতে সেই রাত্রি 9টাই বেজে যাবে। তবে এখন আর বাড়ি ফিরছি না, যাবো আমাদের কাছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা আছে সেখানে। বাচ্চাদের নুডলস খাওয়ার ভারী ইচ্ছা হয়েছে। এই যে এখানে তো আমাদের একটা ছোট মতো মার্কেট প্লেস হয়েছে, খুব বড় নয় তবে সুন্দর কাজ চলে যায়। একটা পিৎজার দোকান আছে, একটা নেলসের দোকান আছে, চুল কাটানোর একটা দোকান আছে, আর ওই যে লেখা আছে আপ্পা কড়াই, ওইখানটাতে যাবো। ওটি একটি দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট, বেশ ভালো খাবার দাবার করে আর একদম বাড়ির কাছে। এদের নুডলসটা ভারী পছন্দ রামা মেহার। তো ওরা খাবে নুডলস আর আমরা খাবো ধোসা ইডলি। বহুদিন আমরা ধোসা ইডলি খাইনি, প্রায় মাস 5-6। মেহার বাবাও অফিস থেকে আর বাড়ি যাওয়ার সময় পায়নি, অফিস থেকে সোজা একদম স্কুলে চলে এসেছিল, যদি মেহার নাটকটা মিস হয়ে যায়। তো ওরও খুব খিদে পেয়েছে,
আর মেহার আমার দুজনেরও ওদের খুব খিদে পেয়ে গেছে, সেই স্কুল থেকে এসে ওরা খাবার খেয়েছিল। কিন্তু এটা ছিল মেহার জীবনে প্রথম স্টেজে নাটক করা, তো ভাবলাম চলো ছোট করে একটু সেলিব্রেট করা যাক। সকাল থেকে ও খুব টেনশনেও ছিল যে যদি ভুলে যায় কি হবে, যদি না ঠিক মতো করতে পারি কি হবে। তো যাই হোক, দিন শেষে খুব সুন্দর করেই হয়েছে। ওর বাবা খাচ্ছে কফি আর ছেলে মেয়েরা খাচ্ছে চিনি। বাড়িতে একটা মিষ্টি এলে কিন্তু ওরা খায় না, কিন্তু ওদের আবার এই চিনি খাওয়ার মাঝে মাঝে একটু নেশা। এই যে দু ভাই বোনই দুটো চিনির প্যাকেট তুলেছে আর খাচ্ছে। এই যে এখানে এতগুলো চিনি দিয়ে গেছে আর এখান থেকেই নিচ্ছে আর টুকুর টুকুর করে চিনি খাচ্ছে। খাবার আসতে 10-15 মিনিট তো দেরি লাগবেই। তো আমরা একটা স্টার্টারে বেবিকর্ন মাঞ্চুরিয়ান বলেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তাই অন্যান্য দিন হলে হয়তো চিলি চিকেন বলতাম। এখানে ওর বাবা নিয়েছে একটা কফি। কফি খেতে ওর বাবা প্রচণ্ড ভালোবাসে। কফিতে ওর ঘুমটা কাটায়, কাজের প্রচুর চাপ থাকে। আর এই যে এখানে দিয়ে গেছে বেবিকর্ন মাঞ্চুরিয়ান। ভালো আছে? এটা বেবিকর্ন মাঞ্চুরিয়ান। It has an interesting texture. ঝাল লাগছে নাকি? গরম? আহা, গরম লেগে গেছে গো। মেহার বাবার বেশ ভালো লাগছে। মেহাটা এখন একটু ঝাল খেতে শিখেছে, তবে রামাটা এখনো পারে না। দেখি কেমন হয়েছে। দুর্দান্ত সুন্দর। চিকেন আমরা করি বটে, কিন্তু মাঝে মাঝে এই বেবিকর্ন মাঞ্চুরিয়ান, গোবি মাঞ্চুরিয়ান এগুলো খেতেও ভারী সুন্দর লাগে। শীতকালের দিনে এই সন্ধ্যে 7টার সময় চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার, আর এখন মনে হচ্ছে বিকেলবেলা স্ন্যাক্স খাচ্ছি, কিন্তু এটাই তো ডিনার। আর আমি নিয়েছি একটা ধোসা। এদের ধোসাটা প্রচণ্ড ভালো হয়। ছেলে মেয়েরা নিয়েছে একটা চিকেন নুডলস, বা চিকেন নুডলসটা ভালোবাসে। আর ওর বাবা নিয়েছিল ইডলি, কিন্তু গল্প করতে করতে তারটা খাওয়া হয়ে গেছে। এই যে, তবে এমন নয় যে আমার ধোসাটা দিতে খুব দেরি করেছে। প্রথমে ইডলিটা দিয়ে গেল, তারপর নুডলসটা, তারপরে ধোসাটা। কিন্তু ওর বাবার এত খিদে পেয়েছিল, চোখের নিমিষে একদম ইডলিগুলো খেয়ে নিল। এবার মনে হচ্ছে আমার অর্ধেক ধোসাটাও নিয়ে নেবে। কতটা আলু দিয়েছে দেখি। ও, একটু কম দিয়েছে। যাকে, ভালোই হয়েছে কম দিয়েছে। দিলে আবার গোটাটা খেয়েও ফেলতাম, আমার একটু আলু খাওয়া আবার চলেও না। চাটনিগুলো এদের খুব ভালো করে, জানেন? 3 রকমের চাটনি দেয়, একটা টমেটো, একটা পুদিনা আর একটা নারকলের। আর এই পুদিনারটা সব থেকে ভালো লাগে খেতে। ভিডিওটি দেখতে দেখতে অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমেরিকাতে ধোসার কেমন দাম হয়। এই ধোসাটার দাম হচ্ছে $15। $15 মানে প্রায় ধরুন 1200 কি 1300 টাকা। ইডলিটা মোটামুটি তেমনই পড়ে, বোধহয় $2 মতো কম। নুডলসও মোটামুটি তাই। এখন মোটামুটি আপনি যাই খেতে যান না কেন, পার প্লেট দেখি মোটামুটি $13 থেকে $14 মতো পড়ে যায়। চলুন এবার তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিয়ে ধরি এবার বাড়ির পথ। ভীষণ ভালো হলো খাওয়া দাওয়া। ধরলাম এবার বাড়ির পথ। সন্ধ্যা এখন প্রায় 8টা মতো বাজে। ওর বাবাকে 8:30টার মধ্যে ঘরে ঢুকতেই হবে। ওর বাবা সন্ধ্যাবেলার দিকে থাকে আবার ইন্ডিয়া কল। যাই হোক, চলুন ধীরে সুস্থে এবার আমরাও বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।